কনস্টিপেশন বা কষা পায়খানা এটা এমন একটা রোগ যে প্রায় মানুষ কিন্তু এই সমস্যায় কিন্তু ভুগছেন। আমরা নামি দামি কোম্পানির লিকুইড বা হয়তো নামি দামি কোম্পানির ট্যাবলেট ইউজ করে আপনারা কষা পায়খানার সমস্যা থেকে মুক্তি পেতে চাচ্ছেন, কিন্তু সেটাকে আমরা জীবন সঙ্গিনী হিসাবে কিন্তু আমরা সারা জীবন কিন্তু ব্যবহার করতে পারেন না। এই জন্য বলি কি, আপনারা কিছু ঘরোয়া উপায়ে কিন্তু আপনারা চলুন, দেখুন যে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার কিন্তু আপনাকে অবশ্যই খেতে হবে। আপনারা অতিরিক্ত ভাত খাওয়াটা, যেটা ভাতের মধ্যে কিন্তু ফাইবার খুব একটা নেই, তাই জন্য অতিরিক্ত ভাত খেয়ে পেটটা ভরানো মানের থেকে ভাতটাকে কম খেয়ে আমরা শাকসবজি বা ফলমূল এগুলো খান, খেলে কিন্তু আমরা ফাইবারযুক্ত খাবার বা রুটি খান, এগুলো খেলে ফাইবারযুক্ত খাবার গেলে আপনারা যে কষা পায়খানা সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবং পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই পান করুন। অনেকে জল কম খায়, জল কম খেলে হবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু আপনার যদি কোনো সমস্যা, শারীরিক সমস্যা, কিডনির সমস্যা যদি না থাকে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন বা বেশি পরিমাণে খেলে কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনাদেরকে অবশ্যই যে এক্সারসাইজ, ব্যায়াম ট্যায়ামগুলো রেগুলার ঠিক রাখতে হবে এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো থেকে দূরে থাকতে হবে। রাত্রে ঠিকঠাক ঘুম যেন হয় সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, বেশি রাত পর্যন্ত জাগলে হবে না। এছাড়াও যে খাবারগুলো খেয়ে আপনার কষা পায়খানার মতো সমস্যা হচ্ছে, সেগুলোকে আপনার শরীর থেকে, মানে খাবারের তালিকা থেকে সরিয়ে দিতে হবে। এছাড়াও অ্যালকোহল বা যারা স্মোকার, তারা কিন্তু আস্তে আস্তে এইগুলো থেকে দূরে সরে বা এগুলো থেকে সরে আসতে হবে। তাহলে থেকে আপনারা দেখবেন সহজে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন।